শহরের কর্মব্যস্ত কোলাহলপূর্ণ জীবন থেকে একটু ছুটি নিতে চাইলে প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁও ঘুরে আসার চেয়ে ভালো কোনো বিকল্প নেই। যারা ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির কাছাকাছি থাকতে পছন্দ করেন তারা নিঃসন্দেহে এই স্থানটি ঘুরে দেখতে পারেন। সোনারগাঁও, যা বর্তমানে নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত, ইতিহাসের এক গৌরবময় অধ্যায়ের স্মৃতি বহন করে চলেছে। এই প্রাচীন জনপদে পরিবার সহ কাটানো একদিনের ভ্রমণ কেবল আনন্দের নয়, এটি শিশুদের জন্য একটি শিক্ষামূলক অভিজ্ঞতা হতে পারে। বাংলার প্রাচীন ইতিহাসের অনেক নিদর্শন তারা এখানে দেখতে পাবে, যা তাদের ভবিষ্যৎ জীবনে অনুপ্রেরণা ও জ্ঞান দেবে। সোনারগাঁওয়ের ইতিহাস অনেক প্রাচীন এবং সমৃদ্ধ। এটি ছিল একসময় বাংলার রাজধানী, যদিও এখন এটি একটি উপজেলা। তবে এর ইতিহাস ও ঐতিহ্য আজও বেঁচে আছে নানা প্রাচীন স্থাপত্য, জাদুঘর ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মাধ্যমে। শিল্পকলা, সংস্কৃতি ও সাহিত্যে সোনারগাঁও ছিল বাংলাদেশের অন্যতম গৌরবময় জনপদ। প্রাকৃতিক সৌন্দর্য বেষ্টিত এই প্রাচীন রাজধানীর নামকরণ নিয়ে নানা মতামত আছে। অনেকের মতে সোনারগাঁও নামটি এসেছে সুবর্ণ গ্রাম থেকে। আবার কেউ কেউ মনে করেন যে 12 ভূঁইয়ার প্রধান ঈশা খাঁর স্ত্রী সোনা বিবির নামে সোনারগাঁওয়ের নামকরণ করা হয়েছে। আনুমানিক 1281 খ্রিস্টাব্দে এই অঞ্চলে মুসলিম শাসনের সূচনা হয়, যা বাংলার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আওরঙ্গজেবের আমলে যখন ঢাকাকে বাংলার রাজধানী ঘোষণা করা হয়, তখন সোনারগাঁও তার প্রাচীন মহিমা হারাতে শুরু করে। যদিও তৎকালীন সময়ে সোনারগাঁও পানাম নামে পরিচিত ছিল, আজও এই নামটি ইতিহাস সন্ধানীদের মনে দাগ কেটে যায়। ঈশা খাঁ এবং তার বংশধরদের শাসনামলে সোনারগাঁও পূর্ববঙ্গের রাজধানী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সোনারগাঁও বর্তমানে একটি ঐতিহাসিক পর্যটন কেন্দ্র হিসেবে প্রসিদ্ধ। এখানে ভ্রমণকারীদের জন্য রয়েছে বেশ কিছু দর্শনীয় স্থান, যার মধ্যে উল্লেখযোগ্য হল লোক ও কারুশিল্প জাদুঘর, জয়নুল আবেদিন স্মৃতি জাদুঘর, পানাম সিটি এবং বাংলার তাজমহল। এর প্রতিটি স্থানে রয়েছে প্রাচীন বাংলার ইতিহাস ও ঐতিহ্যের নিদর্শন, যা দর্শনার্থীদের মন ছুঁয়ে যায়। বাংলাদেশের গ্রামীণ শিল্পকলা ও সংস্কৃতিকে ধরে রাখার লক্ষ্যে 1975 সালের 12ই মার্চ শিল্পাচার্য জয়নুল আবেদিন সোনারগাঁওয়ের পানাম নগরীর একটি পুরনো বাড়িতে প্রতিষ্ঠা করেন বাংলাদেশের লোক ও কারুশিল্প ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনে রয়েছে এক বিশাল জাদুঘর, যার প্রতিটি প্রদর্শনীতে ফুটিয়ে তোলা হয়েছে বাংলার প্রাচীন গ্রামীণ জীবন ও শিল্পের নিদর্শন। জাদুঘরের ভেতরে প্রদর্শিত প্রতিটি সামগ্রী গ্রামীণ শিল্পীদের দক্ষ হাতের কারুকার্য। এই জাদুঘরে আপনি দেখতে পাবেন প্রাচীনকালের বিভিন্ন কাঠের খোদাই, পটচিত্র, লোকজ বাদ্যযন্ত্র, পোড়ামাটির ফলক এবং লোহা, তামা, কাঁসা ও পিতলের তৈজসপত্র। জাদুঘরে রয়েছে প্রায় 4500 প্রাচীন নিদর্শন, যা সময়ের সাথে সাথে সংরক্ষণ করা হয়েছে। এখানকার গ্যালারিগুলোতে দেখা মিলবে আদিম জীবন ভিত্তিক নিদর্শন, লোকজ অলংকার এবং নানা ধরনের প্রাচীন সরঞ্জাম। প্রতিটি নিদর্শনে প্রাচীন বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের স্পষ্ট প্রতিফলন দেখা যায়। লোক ও কারুশিল্প জাদুঘরের পূর্বে অবস্থিত জয়নুল আবেদিন স্মৃতি জাদুঘরও সোনারগাঁয়ের আরেকটি গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান। শিল্পাচার্য জয়নুল আবেদিনের নামে প্রতিষ্ঠিত এই জাদুঘরে রয়েছে 2টি গ্যালারি। এর একটি গ্যালারিতে রয়েছে প্রাচীন এবং আধুনিক কালের কাঠের তৈরি কারুশিল্প, যা দেখে দর্শনার্থীরা প্রাচীন বাংলার শিল্পকলার উন্নতি ও বৈচিত্র্য সম্পর্কে ধারণা পেতে পারেন। লোক ও কারুশিল্প জাদুঘর থেকে প্রায় 2 কিলোমিটার দূরে অবস্থিত পানাম নগরী, যা একসময় ছিল বাংলার অন্যতম সমৃদ্ধ জনপদ। বর্তমানে এটি হারানো নগরী নামে পরিচিত, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত এই নগরী ছিল এক সমৃদ্ধ জনজীবনের কেন্দ্রবিন্দু।
যা এখন বিলীন হয়ে গেছে। পানাম নগরীর দালালগুলো আজও প্রাচীন সে সময়ের স্মৃতি বহন করে চলেছে। পানাম নগরীর প্রধান আকর্ষণ হলো এর উভয় পাশের 52টি প্রাচীন বাড়ি। ইতিহাস সন্ধানে পর্যটকদের জন্য এই নগরীর ভবনের নির্মাণ শিল্প অপূর্ব দৃষ্টিনন্দন। প্রায় 400 বছর আগে এই নগরীর স্থাপনা শুরু হয়েছিল এবং তখনকার ব্যবসায়ী ও জমিদাররা এখানে বাস করতেন। বিশেষ করে বাংলার তাঁতি ব্যবসায়ীদের জন্য এটি ছিল ব্যবসার মূল কেন্দ্রস্থল। পানাম নগরের দুই পাশের দৃষ্টিনন্দন ইটের ভবনগুলো মসজিদ, মন্দির, মঠ, ঠাকুরঘর, গোসলখানা, কূপ, নাচঘর এবং প্রমোদালয় এসবই প্রাচীন বাংলার সমৃদ্ধি ও ঐতিহ্যের প্রতীক। এছাড়াও পানাম নগরের পাশে বয়ে যাওয়া পঙ্খিরাজ খালটি নগরের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। এখানে দর্শনার্থীরা নৌকা ভ্রমণের সুবিধা পেতে পারেন, যা তাদের ভ্রমণকে আরও মনোরম করে তুলবে। পানাম নগরী থেকে প্রায় 18 কিলোমিটার দূরে অবস্থিত বাংলার তাজমহল, যা প্রাচীন আগ্রার তাজমহলের আদলে নির্মিত। পেরাব গ্রামে নির্মিত এই তাজমহলটি চলচ্চিত্র নির্মাতা আহসানুল্লাহ মনি দ্বারা গড়ে তোলা হয়েছে। তাজমহলের পাশাপাশি এখানে রয়েছে রেপ্লিকা পিরামিড, মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর, সিনেমা হল এবং শুটিং স্পট সহ বেশ কিছু স্থাপনা। বাংলার তাজমহলে প্রবেশের জন্য প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে এবং এর প্রবেশ মূল্য 150 টাকা প্রতিজন। এই স্থাপনাটি পর্যটকদের জন্য এক অসাধারণ আকর্ষণ, যা তাদের ভ্রমণকে আরও সমৃদ্ধ করে তুলবে। সোনারগাঁও ভ্রমণের জন্য সবচেয়ে ভালো সময় হলো শীতকাল। তখন আবহাওয়া থাকে মনোরম আর ভ্রমণও আরামদায়ক হয়। শীতকালে এখানে মাসব্যাপী লোকশিল্প মেলা হয়ে থাকে, যা বিশেষ করে পর্যটকদের জন্য এক বিশেষ আকর্ষণ। মেলায় গ্রামীণ পোশাক, জামদানি হাট এবং বিভিন্ন প্রকারের ঐতিহ্যবাহী সামগ্রী পাওয়া যায়। এছাড়াও বাচ্চাদের জন্য নাগরদোলা এবং অন্যান্য বিনোদনের ব্যবস্থা থাকে এই মেলায়। সোনারগাঁও ভ্রমণে আসতে চাইলে আপনি আপনার নিজস্ব প্রাইভেট কার বা মাইক্রোবাস নিয়ে আসতে পারেন। তবে লোকাল যানবাহনে আসার ক্ষেত্রে গুলিস্তান থেকে মোগরাপাড়া চৌরাস্তার জন্য বাস সার্ভিস পাওয়া যায়। এসি বাসের জন্য বোরাক এবং নন এসি বাসের জন্য স্বদেশ ও দোয়েল এই রুটে ভালো সার্ভিস দেয়। মোগরাপাড়া চৌরাস্তা থেকে রিকশায় করে লোকশিল্প জাদুঘর এবং পানাম নগরী ঘুরে দেখা যায়। আপনি চাইলে প্রথমে পানাম নগরী ঘুরে তারপর লোকশিল্প জাদুঘরে যেতে পারেন। পানাম নগরী বিশালতা ও প্রাচীন স্থাপত্য দেখতে সময় লাগতে পারে, তাই এটি সময় নিয়ে দেখা ভালো।